নমস্কার বন্ধুরা, আমি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি চিংড়ি মাছের একটি রেসিপি। তো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি অবশ্য। তো এটা আগে প্রথমে চিংড়ি মাছটা দেখালাম না যে ভেজে নিচ্ছি। সব এখানে আছে চিংড়ি, ছোটো চিংড়ি, বেশি ছোটো না আবার বড়ো সাইজের, মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা। এটা ভেজে উঠিয়ে নেব। আর আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি রেসিপি কাঁঠাল চিংড়ি। তো চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। কাঁঠালটা আমি সিদ্ধ করে রেখেছি হলদি লবণ জলে। তো বন্ধুরা দেখেন, চিংড়ি মাছটা আমি এই যে ভেজে রেখে দিয়েছি। আর এখানে কুকারে হলদি লবণ দিয়ে এই যে সিটি মেরে রেখেছি, 2 সিটি মেরেছি কাঁঠাল। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে গুঁড়া মশলার মধ্যে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো না, জিরা গুঁড়ো 2 চামচ, হলদি গুঁড়ো 2 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে পেস্ট করা আছে। আর লবণ অবশ্যই লাগবে। আর তেলে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 করে। তো সেই তেলটার মধ্যে আমি এখন একটু তেল দিয়ে আর একটু তারপরে আমি বাকি সব দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, তেজপাতা। চিংড়ি মাছ ভাজার পর চালটা একদমই হয়ে যায়। বন্ধুরা আমি এখন দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। এই দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখন তেলটা গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা কাঁচা লঙ্কা ছিল, তাহলে খুব দেখলো ভেঙে দিই। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসে বন্ধুরা, তারপরে দেখাচ্ছি আমি। তো বন্ধুরা দেখেন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, আদা আর রসুন পেস্ট। তো বন্ধুরা যেখানে জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যেন আছে, এটা জল দিয়ে গুঁড়িয়ে মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে আসে। এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো ভালো করে মশলাগুলো ভাজা হয়ে আসো, তারপরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, মশলাটা অনেকটা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো। কাঁঠালটা আমি 2 সিটি মেরেছিলাম। আপনার চাইলে নর্মাল কড়াইতে করতে পারেন, আমি এই কুকারে করেছিলাম।
তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এগুলো। তো বন্ধুরা দেখেন আমি ঢেকে দিয়েছিলাম, লবণ দেওয়া হয়নি, তো লবণটা দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে। বাকি সব মশলা দেওয়া হয়ে গেছে, লবণটা আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবার ঢেকে দেবো। ঢেকে দিচ্ছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা ঢেকে দিয়েছিলাম লবণ দেওয়ার পর, বাকি সব মশলা দেওয়ার পর এখন একটু নেড়ে দেবো এটা। এখন এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই চিংড়ি মাছগুলো, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। আর এই কাঁঠালের সবজিটা একটু শুকনো শুকনো হবে, বেশি ঝোল হবে না এটা। একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা, দিয়ে আসো। তো বন্ধুরা দেখেন ঢেকে দিয়েছিলাম, এখন দেখেন অনেকটা জল নিয়ে এসেছি, এখন একটু ঝোল দিয়ে দেবো জল। পুরো ভাজা হয়ে গেছে মশলাটা, সব মিশে গেছে, মশলাটা মিশে গেছে পুরো। এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমি আলু দিইনি এটাতে, আলু কেউ খায় না, তার মধ্যে খালি চিংড়ি আর কাঁঠাল দিয়ে করেছি আমি, আলু দিইনি এটার মধ্যে। তো একটু ঢেকে দিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। দু মিনিটের মতন খালি, সব তো সিদ্ধই আছে আর সিদ্ধ হয়েও গেছে অলরেডি, তো একটু 2 মিনিট খালি ঢেকে দিচ্ছি। চাইলে এখন গরম মশলাটা আমি দিয়ে দিতে পারি, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, ঝোলের সাথে একবারে সেটা বেশি যাবে। তো গরম মশলাটা দিয়ে তারপর আমি ঢেকে দিচ্ছি 2 মিনিট। মিশিয়ে দিচ্ছি এটা ভালো করে। তো ঢেকে দিই বন্ধুরা, তারপরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা অলরেডি 2 মিনিট রেখে তারপর আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা দেখেন এটা অলরেডি হয়ে এসেছে, এখন আমি সার্ভ করে নেব। সব তো সিদ্ধই আছে, দেখেন এই সব কিছু সিদ্ধই আছে। তো ঝোলটাও টেনে গেছে, এখন এটুকু তো থাকতেই হবে, ঝোলও না এটা। তো খুবই কমই সামগ্রীতে এটা হয়ে গেল। তো এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন কাঁঠাল চিংড়ি আমি রেডি অ্যান্ড সার্ভ করে নিয়েছি। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই টেস্টি হয় রেসিপিটা। আর এভাবে এরকমই সহজ সহজ পদ্ধতি রেসিপি আমি নিয়ে আসবো আপনাদের কাছে, খুবই অল্প সামগ্রী দিয়ে তৈরি, বাড়িতে থাকা জিনিস দিয়ে। তো ওইটা খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কীরকম লাগলো। তো আজ যখনই কাল দেখা হবে নতুন রেসিপির সাথে, মিলি বর্মন কিচেনে আমার সাথে থাকুন সবসময়। আজ যখনই কাল দেখা হবে, নমস্কার।